আসসালামু আলাইকুম বন্ধুরা, রমাদান মোবারক। সবাই কেমন আছেন? এই তো রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। মাংস রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি করে নিলাম একটা, আর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, রাঁধুনি মিক্স মশলা, লবণ আর 2টা বড় আলু দিয়েছি। এখন পানি নিয়েছি, পানির মধ্যে আমি মশলাটা মিশিয়ে নিব। 2 চামচ রসুন বাটা দিয়েছি, 2 চামচ আদা বাটা দিব, আর এই কালো মশলাটা হচ্ছে রাঁধুনি মশলা। এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যায়, 1-2 ঘন্টা ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, তখন এটাকে ব্লেন্ডার করে নিতে খুব সুবিধা হয়। আর যে মশলাটা আমি নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এভাবে পানি দিয়ে কিছুক্ষণ মিশিয়ে রাখলে মশলাটা একদম বাটা মশলার ফ্লেভার আসে বন্ধুরা। এখানে সয়া সস দিয়ে দিয়েছি আমি প্রায় 2 চামচের মতো, এলাচি দারচিনি দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিব, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সাইডে রেখে দিয়েছি 5 থেকে 10 মিনিট, কারণ রান্না করার আগে সব কিছু রেডি থাকলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর রমজান যেহেতু চলে আসছে, তো আমাদের দুপুর থেকে রান্না বান্না শুরু করতে হয়, সকালে তেমন একটা ঝামেলা থাকে না। আর মাংসটাকে আমি হলুদ দিয়ে একটু মেখে নিয়েছি হাত দিয়ে। এখন মাংসটাকে আমি একটু তেলে ভেজে নিব, হালকা একটু তেলে ভেজে নিতে হবে। ব্রয়লার মুরগিতে একটা কাঁচা গন্ধ থাকে, সে গন্ধটা আর থাকবে না বেছে নেওয়ার পরে। কে আমার মতো এভাবে রান্না করতে পছন্দ করেন? আমি তো এভাবে রান্না বান্না করি। আমি যেভাবে রান্না করি এই রান্নাটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে বন্ধুরা, তাই আপনাদের সাথে আমি রান্নার ভিডিও শেয়ার করি বেশিরভাগ। আমার প্রিয় বন্ধুরা, ফেসবুক থেকে কেউ বলে দেয়নি যে সবার ভিডিও দেখতে হবে। যে ভিডিও আপনার ভালো লাগবে সেই ভিডিও দেখবেন। তো বড় বড় লং ভিডিওগুলো দেখতে পারেন, কারণ বড় লং ভিডিওগুলো দেখলে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে। আমরা যারা অ্যাক্টিভ আছি সবাই সবার ভিডিও দেখবো আশা করি। কেউ কারো ভিডিও ধাক্কা দিব না। যারা বলে যে ভিডিও ধাক্কা দিবেন না, তারাই বেশিরভাগ ভিডিও ধাক্কা দিয়ে উপর ঠেলা দিয়ে সরে যায়। বড় বড় ইউজাররা কখনো আমাদের ছোট ইউজারদের ভিডিও দেখে না বন্ধুরা। তো আমরা যারা অ্যাক্টিভ আছি, যারা একে অপরকে ভালোবাসি, ছোট ছোট ইউজাররা, তারা আমরা সবাই ভিডিও দেখব। মশলাটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এরপরে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এভাবে মুরগির মাংস রান্না করলে বিশেষ করে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে অসাধারণ মজা হয়। এখন আমি আলুটা দিয়ে দিয়েছি, মাংসটাকে আমি অফ ক্যামেরাতে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এভাবে ছোট ছোট ভিডিও করে আমরা ফেসবুকে আপলোড করতে পারি, দৈনিক যে ভিডিওগুলো আমাদের রান্নাবান্না করতে হয় বন্ধুরা। তো এখন আমি মাংসের মধ্যে গরম পানি দিয়েছি। আমি বেশিও গরম পানি দিয়ে রান্না করি, তাড়াতাড়ি হয়ে যাবে। গরম পানি দেওয়াতে তাড়াতাড়ি বলক চলে আসছে। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। যখন আমরা দেখব আমাদের এঙ্গেজমেন্ট কমে গেছে, তখন আমরা বেশি বেশি অন্য ভিডিও দেখব। গঠনমূলক কমেন্ট করবো, সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে। একটি সুন্দর কমেন্টস এনে দিতে পারে আপনি নতুন নতুন ফলোয়ার। তো হয়ে গেছে, আমি মাংসটাকে নামিয়ে ফেলেছি। নামানোর পরে কালারটা চলে আসছে, খুব সুন্দর একটি কালার এসেছে, একদম বাটা মশলার ফ্লেভার আসছে। দেখেন কত সুন্দর একটা কালার বন্ধুরা। খুব সহজে রান্নাবান্না করে নিতে পারেন এভাবে, কারণ রোজার দিনে ইফতারি পর রান্না করতে ইচ্ছা করে না। আগে থেকে রান্না করে রাখলে আর কষ্ট হয় না, কষ্টটা কমে যায়। এখন আমি বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করব। আমার 2 মেয়ে চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে। আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি বেশিরভাগ চিকেন ফ্রাইটা করে থাকি। এখানে 3টা লেগ পিস নিয়েছি। 2 মেয়ে খাবে, মেয়ের বাবা খাবে, আমি খাবো না, কারণ লেগ পিসটা তেমন একটা আমার কাছে ভালো লাগে না। ইফতারি করার পর তো ভাত খাওয়াই যায় না, আমি বেশিরভাগ ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করি। 1 পিঠ হয়ে যাওয়ার পরে আমি অন্য পিঠ উল্টে দিব। এভাবে 2 পিঠ ভালোভাবে ভেজে নিব। তো হয়ে গেছে প্রায়। অফ ক্যামেরাতে বাকিটা রান্না করে নিয়েছি বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন,
সবাই সবার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ। রমাদান মোবারক।